সমাজ কল্যাণমূলক কাজগুলোর অন্যতম আরেকটি হচ্ছে অসুস্থ মানুষের সেবা করা। অসুস্থ মানুষের সেবা করলে অসুস্থ মানুষকে দেখতে গেলে তার কি ফজিলত, কি ফায়দা হবে, অসংখ্য অগণিত হাদিসের মাঝে আল্লাহ নবী এগুলো আমাদেরকে বলে দিয়েছে। সেই সমস্ত হাদিসগুলো থেকে মাত্র 2-3টা হাদিস আপনাদেরকে শোনাব। সুনানে নাসাই শরীফের 1938 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 خصال। একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 6টি হক রয়েছে, 6টি অধিকার রয়েছে। একজন মুমিনের উপর আরেকজন মুমিনের কয়টি অধিকার আছে? 6টি অধিকার আছে। কয়টি অধিকার? 1 নম্বর, ইয়াউদুহু ইযা মারিদা। যখন কোন মুমিন ব্যক্তি অসুস্থ হবে তখন সে তাকে দেখতে যাবে, তার সেবা শুশ্রূষা করবে। এটা হচ্ছে 1 নম্বর হক। 2 নম্বর হক হচ্ছে যখন ওয়ায়াশহাদুহু ইযা মাতা, কোন মুমিন ব্যক্তি যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করা। এটা হচ্ছে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 2 নম্বর। যখন কেউ মারা যাবে তার জানাজায় শরীক হওয়া। ওয়ায়ুজিবুহু ইযা দাআ, কোন মুসলমান যখন বিপদে পড়ে নতুবা অন্য কোনো কারণে কাউকে ডাক দিবে, তার ডাকে সাড়া দেওয়া। তার ডাকে কি দেওয়া? সাড়া দাও। তার ডাকের উত্তরে সাড়া দিয়ে তার কাছে যাওয়া। কি জন্য ডেকেছে? কি কোনো বিপদে সাহায্য করার জন্য ডেকেছে নাকি অন্য কোনো কারণে ডেকেছে? তার ডাকে সাড়া দিয়ে তার কাছে যাওয়া। ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া। 4 নম্বর হচ্ছে কোন মুমিন অপর কোন মুমিনের সাথে সাক্ষাৎ হওয়া মাত্রই তাকে সালাম দেওয়া। তাকে কি দেওয়া? 5 নম্বর, একজন মুমিনের উপর আরেকজন মুমিনের 5 নম্বর হক হচ্ছে ওয়াইসাল্লিমু ইযা আতাসা। যখন সে হাসি দিবে হাসির উত্তর দেওয়া। হাসি দিলে কি দেওয়া? হাসির উত্তর দেওয়া। ইয়ারহামুকাল্লাহ, এটাকে আমরা ফুকাহায়ে কেরাম এটাকে ওয়াজিব বলেছেন। ওয়াজিব, হাসির উত্তর দেওয়া ওয়াজিব। কিন্তু আমরা এই কাজটাকে অনেকেই অগ্রাহ্য করি, অবহেলা করি অনেক সময়। এই জন্য এই কাজটা আমাদেরকে বিলকুল একেবারে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা গুনাহগার হবো। কেউ হাসি দিলে তার উত্তর আমরা কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। কি বলবো? ইয়ারহামুকাল্লাহ। 6 নম্বর, ওয়ায়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা। মুমিনের উপস্থিতিতে এবং তার অনুপস্থিতিতে উভয় অবস্থায় তার জন্য কল্যাণকামী হওয়া। আমার একজন ভাই বাড়িতে নেই, তার পরিবার আছে, সে বাহিরে থাকে, আমি সব সময় তার জন্য তার পরিবারের জন্য কল্যাণকামী হব। একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের এই 6টি হক। তাহলে সেখানে সর্বপ্রথম যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ইয়াউদুহু ইযা মারিদা, অসুস্থ হলে তার সেবা করতে যাওয়া। আরেকটি হাদিসের মাঝে সহিহ বুখারী শরীফের 5373 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন আতইমুল জাইআ ওয়া উদুল মারিদা। তোমরা ক্ষুধার্তকে খাদ্য দান করো, অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে যাও, সেবা শুশ্রূষা করো। ওয়াফুকুল আনিয়া, এবং কারাবন্দী যারা আছে তাদেরকে মুক্তি দাও, তাদেরকে মুক্তি করার ব্যবস্থা করো। এই হাদিসটার মাঝে দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ নবী বলেছেন সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি কিতাব আছে আল আদাবুল মুফরাদ, ওই কিতাবের 518 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন উদুল মারিদ ওয়াত্তাবিউল জানাজা তুযাক্কিরুকুমুল আখিরা। আল আদাবুল মুফরাদের 518 নম্বর হাদিস, তোমরা অসুস্থ ব্যক্তির সেবা করতে যাও, জানাজার অনুসরণ করো, এগুলা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, পরকালের কথা স্মরণ করিয়ে দিবে। তোমরা জানাজায় যাও, জানাজায় যাওয়া একজন মুমিনের জন্য আরেকজন মুমিনের হক, অধিকার। এই হাদিসটার মাঝে আল্লাহ নবী বলেছে। আরেকটি হাদিসের মাঝে আল্লাহ তাআলা বলেছেন যদি অসুস্থ ব্যক্তিকে কেউ দেখতে না যায়, তার সেবা শুশ্রূষা যদি না করে, তাহলে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। হাদিসে কুদসির মাঝে আসছে, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল
আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম, কিয়ামতের দিবসে আদম সন্তানকে বলবেন মারিতু ওয়া লাম তাউদুনি, হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসো নাই। এই কথা দিকে বলবেন, আল্লাহ বলবেন মারিতু ওয়া লাম তাউদুনি, আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমাকে দেখতে আসো নাই। قال يا رب كيف أعود لك وأنت رب العالمين, বান্দা তখন আল্লাহ তাআলাকে বলবে হে রব্বে করিম, আমরা আপনার সেবা শুশ্রূষা কিভাবে করব, আপনি তো জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলবে আমা আলিমতা ইন্না আবদি ফুলানান মারিদান ফালাম তাউদনি ফালাম তাইব, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল তুমি কি জানতে না, তুমি তার সেবা শুশ্রূষা করতে যাও নাই। ফাউতাহু তাজিদুনি ইনদা, তুমি যদি তার সেবা শুশ্রূষা করতে যেতে তাহলে আমি আল্লাহকে তার কাছে পেয়ে যেতে। সুবহান, অসুস্থ ব্যক্তির সেবা করতে গেলে আল্লাহ তাআলা বলেছেন তুমি তার কাছে গিয়ে আমাকে পেয়ে যেতে। আরেকটি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন মান ইসতাতাআ মিনকুম ফালইয়ানফা আখাহু ফালইয়ানফা, তোমাদের কেউ যদি সামর্থ্য রাখে তার কোনো ভাইয়ের উপকার করতে সে যেন তার অবশ্যই উপকার করে। আমার একজন ভাই অসুস্থ হয়ে গিয়েছে, আমার সামর্থ্য আছে তার উপকার করার, আর্থিকভাবে না হলেও অন্তত তার শারীরিকভাবে তার সেবা করার আমার সামর্থ্য আছে, আমি গিয়ে সেখানে করবো। তাহলে সেখানে আমি কার সাক্ষাৎ পেয়ে যাব? আল্লাহর সাক্ষাৎ পেয়েছি। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কার সাক্ষাৎ পাওয়া যায়? আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। এটা হাদিসে কুদসি আল্লাহ নবী বলেছেন। আরেকটি হাদিসের মাঝে তো আরো চমৎকার বলেছে, যখন কোন ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় তখন সে রহমতের সাগরে ডুবতে থাকে। এরপর আল্লাহ নবী বলেছেন যখন সে তার সেবা করতে সেখানে বসে যায় সে তো রীতিমতো রহমতের সাগরে ভাসতে থাকে।